আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে আমাদের অফিসে আছি আমরা। মূলত আমাদের যে সারা বাংলাদেশে ব্লকের কাজগুলো হয় এগুলা আসলে ইটের কাজের সাথে সামঞ্জস্য একটু কম আছে বিধায় টেকনিক্যাল কিছু পার্ট আছে যেগুলো জানা খুবই জরুরি। সো মিস্ত্রি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন যে হলো ব্লকের কাজ অনেক ক্রিটিক্যাল, কঠিন বা এটা কীভাবে করবে, যারা কখনো দেখেন না, আসলে আজকের ভিডিও তাদের জন্য। মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে হলো ব্লক কীভাবে গাঁথুনি করতে হবে এটার ব্যাপারে আর কারো পরামর্শ লাগবে না, আপনারা নিজেরাই এক্সপার্ট হয়ে যাবেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি হলো ব্লকের কাজ করতে পারবেন। এবং পাশাপাশি আমাদের যেসব ওনাররা আছেন তারাও দেখতে পারেন কারিগরি ব্যাপারগুলো, আপনারা টেকনিক্যাল ব্যাপারগুলো আপনারা জানলে সুবিধা হবে আপনাদের জন্য। তো আসুন আমরা একদম আপনাদের ডাইরেক্ট ফিল্ডে নিয়ে যাই, দেখাই কীভাবে আসলে হলো ব্লকের গাঁথুনি করতে হয় এবং গাঁথুনির জয়েন্টগুলো কীভাবে করতে হয়, মশলার ফিনিশিং কীভাবে করতে হয়, মশলাগুলো মিক্সিং কীভাবে করতে হয় এবং মশলাটা কতক্ষণ মিক্সিং করার পরে কত টাইমের ভিতরে গাঁথুনিটা কমপ্লিট করতে হবে সেই ব্যাপারে সম্পূর্ণ আপনারা তথ্য পাবেন। আপনারা এই মশলাটা দেখতে পাচ্ছেন, আসলে আমরা যে নর্মাল ইটের গাঁথুনি করি, আসলে ইটের গাঁথুনির মশলা এই মশলার ভিতর পার্থক্য আছে। এই মশলাটা অনেকটাই ফ্লপি টাইপের হতে হবে। যেসব ভাইদেরা কাজ করেন, হলো ব্লকে কাজ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি 1:3 আমরা মশলা তৈরি করছি কেমিক্যাল দিয়ে। এটাতে 2 ভাগ চিকন বালি আছে, 1 ভাগ মোটা বালি আছে। মোটা বালি ছাড়া গাঁথুনি করলে গাঁথুনিতে ক্র্যাক আসার সম্ভাবনা থাকে। মশলাটাকে সুন্দর করে ফাটায় নিতে হবে। ফ্লপি পানি কিন্তু এক্সট্রা পানি বোঝা যাচ্ছে না এখানে, মানে এক্সট্রা পানি হইলে সেটা সমস্যা। হ্যাঁ, পানি বাইরে হয়ে গেলে সমস্যা। এটা হলো পারফেক্ট মশলা। দেখুন, আপনারা এইভাবে মশলাটা তৈরি করে নেবেন, পানি বোঝা যাবে না, কিন্তু মশলাও নরম, সফট মশলা। হলো ব্লকের মেন টেকনিকটা আমি বলে দিই। এই যে মশলাটা খাড়া থাকতে হবে। এই মশলাটা এখানে দেখেন একটা পিরামিড আকৃতির খাড়াভাবে আছে। এই খাড়া মশলার উপর আমরা ব্লকটা রাখবো, খাড়া মশলার উপরই ব্লকটা রাখতে হবে। আমরা দেখায় দিচ্ছি, একটা ব্লক রাখো, এখানেও দিয়ে দাও। এখানে লক্ষ্য করুন, এই ব্লকটা দেওয়ার পরে এখন লেবেল করে ব্লক মশলাটা বের হয়ে আসলো, আস্তে আস্তে বের হয়ে আসতেছে। মানে যতটুকু দরকার লেবেলটা করতে ততটুকু মশলা থাকবে, বাকিটা বের হয়ে চলে আসতেছে। এইভাবে মশলাটা আমরা যখন পয়েন্টিং করে দেব, ব্লকটা রাখার পরে ব্লকটা যখন লেবেল করব, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু এমনভাবে বের হয়ে আসতেছে, 2 সাইড দিয়ে বের হয়ে আসতেছে। এই টাইপের মশলা তৈরি করতে হবে। মশলাতে অতিরিক্ত পানি থাকা যাবে না, আবার অতিরিক্ত ড্রাই থাকবে সেটাও হবে না। স্পিড লেভেলটা দাও, চেক করো, ব্লকটা সোজা করো, সোজা করে পাটটা দিয়ে গাঁথতে হবে। আসুন আমরা দেখাই, এটা এখন আমরা ফিনিশিং হবে। জয়েন্টটা ফিল করতে হবে পারফেক্ট হবে 100%। ওই যে জয়েন্ট ফিল করতেছে, দেখুন জয়েন্টটা ফিল করতে হবে।
যে আমাদের মশলাটা ফ্লপি মশলা, এখানে ছোট ছোট পাথরের চিপস, পাথরের বালির বড় বড় দানা দেখা যাচ্ছে, বাড়ির দানা দেখা যাচ্ছে। এটা খুবই জরুরি মশলার ক্ষেত্রে। আমি দেখাচ্ছি হাতে নিয়ে, এই যে দানা দানা দেখা যাচ্ছে, দানা দেখা যাচ্ছে। ব্লকের জয়েন্টগুলা যেভাবে মিস্ত্রি উষা নিয়ে সাইডে প্রোটেক্ট করে ঢোকায় দিচ্ছে, এটা খুবই জরুরি। মানে দুই ব্লকের মাঝখানে জয়েন্ট মশলা দিয়ে সলিডভাবে ফিল হতে হবে। সলিডভাবে ফিল হইলে এটা ক্র্যাক আসার সম্ভাবনা থাকবে না। দেখুন একদম সলিডভাবে ফিল হতে হবে, এবং সাইড দিয়ে পরে মশলা দিয়ে দিতে হবে। আগে প্রথমে এই ভিতর দিয়ে মশলা দিতে হবে, তারপরে সাইড দিয়ে মশলা দিয়ে ফিনিশিং করে দিতে হবে, এবং পরবর্তীতে পয়েন্টিং করতে হবে। দেখুন পরবর্তীতে কিছু টাইম পর মশলাটা শক্ত হওয়ার পরে পয়েন্টিং করতে, ফিনিশিং করে দিতে হবে।